कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। তো আমরা একটা আর একটা ভগবদ গীতার ক্লাসে আমরা 18 দিনের 18 অধ্যায় ভগবদ গীতার ক্লাস করছি। আমরা ধীরে ধীরে গুটি গুটি পায়ে আমরা অনেকটা এগিয়ে এসেছি। আমরা আজকে 16তম ক্লাস, 15 নম্বর অধ্যায় আমরা প্রবেশ করব। আমরা পঠন করছি ভগবদ গীতা। ভগবদ গীতা কি? ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে ভগবান এই জ্ঞান দিয়েছিলেন। যখন অর্জুন তার আত্মীয় স্বজনদেরকে যুদ্ধক্ষেত্রে সামনে দেখে যখন খুব মানসিকভাবে ভীষণ কষ্ট পাচ্ছিলেন, বিষাদগ্রস্ত হয়ে গেছিলেন, কি করবেন ভাবতে পারছিলেন না, তখন ভগবান, যিনি তার সারথি হিসাবে ভূমিকা পাঠ করছিলেন বা ভূমিকা নিয়েছিলেন, তিনি অর্জুনকে এই জ্ঞানগুলি দিয়েছিলেন। তো এই ভগবান 5টি বিষয়ের উপরে এই ভগবদ গীতার জ্ঞান আহ দাঁড়িয়ে আছে, বা 5টি বিষয় আছে ভগবদ গীতার জ্ঞানের মধ্যে। প্রথমটি হচ্ছে ঈশ্বর, দ্বিতীয়টি হচ্ছে জীব, তৃতীয়টি হচ্ছে প্রকৃতি, সময় এবং কর্ম। এই প্রথম 4টি আমাদের সকলের জন্য একই, শুধু ভিন্ন কি কর্ম। কর্ম আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কর্ম আমরা যেমন কর্ম করব, আমাদের এমনি বাংলায় একটা আমরা উম, চলিত কথায় আমরা বলি না, যেমন কর্ম তেমন ফল। তো ইংরেজিতেও বলে অ্যাজ ইউ স শ্যাল ইউ রিপ, বলে তো। তো যেমন তুমি বীজ বপন করবে তেমন তুমি গাছ পাবে বা ফল পাবে। তো তেমনি আমরা যে যে ধরনের কর্ম আগে করেছি তার ফল, মানে এই যে আমরা যে ফলটা পাই, ফল যেদিনই আমরা গিয়ে একটা আমের আঁটি আমাদের ডাঙাতে বা জমিতে পুঁতে দিলাম, সঙ্গে সঙ্গে তার পরের দিন যদি ভাবি যে একটা বিশাল বড় বৃক্ষ হবে এবং তাতে পাকা আম ধরে ঝুলবে, তাহলে আমাদের সেটা মূর্খামি, তাই না? আমরা তো জানি তা হবে না। ওই আম গাছটি কমপক্ষে ওখান থেকে মুকুল বেরোতে বা ওই মুকি বেরোতে বললি যেটা বলি, বা অঙ্কুরিত হতে কমপক্ষে 15 দিন সময় নেবে, 20 দিন সময় নেবে, তারপর আস্তে আস্তে গাছ হতে হতে 5 বছর 7 বছর পরে সেই গাছে গিয়ে আম ধরবে, এবং গাছটি ম্যাচিওর হতে প্রায় 15 বছর নিয়ে নেবে। তো এই যে সময় গেল, তাহলে কি আমাদের আমাদের কি ভুলে যেতে হবে যে আমের বীজটা লাগিয়েছি, লাগিয়ে আমি কি জানবো যে আমার আমের বীজটা নষ্ট হয়ে গেছে বা ওটা হয় না? আমাকে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাই প্রত্যেকটা কর্মফল তার একটা নির্দিষ্ট সময় পরে সেটা ম্যাচুরিটি পায়। তাই আমরা বর্তমানে যদি কোনো অন্যায়ও করি, সেই অন্যায়ের ফল আসতে হয়তো কিছুটা সময় লাগবে। এগুলোকে হচ্ছে বীজ পাপ বলে, বীজ বীজ, যেগুলো বীজ আকারে আছে, বা পুট বলে। তো এই পাপগুলো আমাদের, যে আমরা অন্যায় করছি বা পুণ্য করছি, সেগুলোর ফল তৎক্ষণাৎ পাওয়া যায় না। তাই আপনাদেরকে রামের গল্প বলেছিলাম। রামের রোল নাম্বার 47, ক্লাস 6 এর পরীক্ষার ফল, কিন্তু সেই ফল এখন সে বইছে, এখন তার রোল নাম্বার 47। 47 থেকে ওর রোল নাম্বার এই জীবনে আর চেঞ্জ হবে না, চেঞ্জ হবে পরবর্তী জীবনে বা পরবর্তী ক্লাসে আমরা বলতে পারি। তাই আমরা যে যে অবস্থাতেই আছি, আমাদের মধ্যে কোনো, মানে বিশেষ করে আমাদের স্থিতির কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমরা পরবর্তীতে আমরা একটা ভালো পোশাক পেতে পারি যদি আমরা গন্তব্যস্থলে পৌঁছতে না পারি। আর যদি পৌঁছে যাই তাহলে তো হয়ে গেল। তো আমরা বিভিন্ন জিনিস কি করলাম, কর্ম। কর্ম খুব গুরুত্বপূর্ণ। এবার কর্মের বিভিন্ন ধরনের আমরা প্রকারভেদ করেছি। কর্ম ত্যাগ করতে হবে না, কর্মের ফল ত্যাগ করতে হবে, ফলের আশা ত্যাগ করতে হবে, কর্ম ত্যাগ করলে চলবে না, সব কিছু আমরা ছোট 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 করে বিভিন্ন এতে পড়েছি। কর্মের প্রকারভেদ পড়েছি। 3 ধরনের কর্ম পড়েছি: অকর্ম, বিকর্ম আর সকাম কর্ম পড়েছি আমরা। এগুলোর কোনটার কি অর্থ, তাতে কি হয়, সকাম কর্ম বিকর্ম আমাদের বন্ধনে বাঁধে আর অকর্ম আমাদের মুক্তি দেয়। তো এইভাবে আমরা কর্মের প্রকারভেদ পড়েছি। কি ধরনের কর্ম করা উচিত, রাজারা পর্যন্ত কর্ম করে, ভগবানও কর্ম করে। যদি কর্ম না করি তাহলে অন্যরা আমাদেরকে দেখে, যারা ফলো করছে, তারা কাজ করা বন্ধ করে দেবে, তাই না? তো কর্ম ছাড়া মানুষ বাঁচতে পারে না। ইভেন আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এটাও এক ধরনের কর্ম। তো এইভাবে এগোতে এগোতে আমরা কর্মযোগ সম্বন্ধে জেনেছি 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত। তারপরে আমরা জেনেছি ভক্তিযোগ 7 থেকে 12 পর্যন্ত।
আর তারপরে আমরা প্রবেশ করেছি জ্ঞান যোগের মধ্যে। জ্ঞান যোগের 13 নম্বর অধ্যায়ে আমরা প্রকৃতি, পুরুষ এবং বিবেক যোগ পড়েছি। সেখানে অর্জুন 6টি প্রশ্ন করেছিলেন ভগবানকে: ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, জ্ঞেয় কি, আর প্রকৃতি এবং পুরুষ কি। এই যে প্রকৃতির কথা বললো, এই প্রকৃতি কি? প্রকৃতি ভগবানের বহিরঙ্গা শক্তির একটি প্রকাশ। সেখানে পঞ্চভূত আর আরো সমস্ত যত কিছু আছে সব দিয়ে এই প্রকৃতি তৈরি। তাই ভগবান যখন এই প্রকৃতি সম্বন্ধে বললেন, তাহলে প্রকৃতি থেকে আমাদের কি অসুবিধা হয়? প্রকৃতি থেকে আমরা প্রকৃতিজাত সামগ্রী গ্রহণ করার ফলে বা সঙ্গ করার ফলে আমাদের মধ্যে গুণের সঞ্চার হয়, আর সেই গুণই আমাদেরকে চালনা করে। তাহলে গুণ কি? সেই গুণটি জানার জন্য আমরা 14 নম্বর 13 নম্বরে প্রকৃতি জানলাম, প্রকৃতির গুণ আছে জানলাম, আবার সেই গুণ কি সেই গুণ জানার জন্য আমরা 14 নম্বর অধ্যায় পড়ে ফেললাম। এবার 14 নম্বর অধ্যায়ে আমাদের বলা হলো কি, যে প্রকৃতির গুণগুলো কোন, শত, রজ, তম, কোন গুণটির কারণে কি কেমনটা হয় আমরা বিস্তারিত পড়েছি। আর তারপরে ভগবান শেষের দিকে কি বললেন? এই গুণগুলো কোনোটিই ঠিক নয়, আর এগুলো ভগবান তৈরি করলেও ভগবান এই কোনো গুণের মধ্যে পড়ে না। তাহলে ভগবান কি বললেন? বললেন যে তুমি গুণাতীত হও, গুণের অতীত, মানে গুণকে আরো পিছনে রেখে তোমাকে এগিয়ে যেতে হবে। সেই গুণাতীত অবস্থাকে বলা হয় ব্রহ্মস্থিতি। আর সেই অবস্থায় যখন কেউ পৌঁছে যায়, তখন সুখ দুঃখ, গ্রীষ্ম বর্ষা, শরৎ হেমন্ত, তার কাছে সব এক। কুকুর শিয়াল গরু ভেড়া গাছ সবাই তার কাছে একই। তাহলে কারণ সে তখন ব্রহ্মস্থিতিতে থাকে, আর ব্রহ্মস্থিতিতে থাকলে সে ঈশ্বরের সঙ্গে সরাসরি সম্পর্কে থাকে। তার কাছে মাটির ঢেলা, তার কাছে পাথর আর এক ততখানি সোনা, সব একই মূল্যের। ঠিক আছে, তার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ সে জড়জাগতিক যে কোনো বিষয় আসক্তি থেকে সম্পূর্ণভাবে মুক্ত। এটা হচ্ছে ব্রহ্মস্থিতি। তো এই রকম বলে আমরা এখানে গুণের কথা শেষ করেছি। গুণের কথা আবার কালকে, আবার আমরা না পরশুদিন আবার গুণের কথা পড়বো। এই যে প্রকৃতির 3টে গুণ কিভাবে আমাদের স্বভাবকে আবার পরিবর্তন ঘটায়, আর এই গুণগুলো কিভাবে উৎপন্ন হয়, এই গুণগুলোকে মনুষ্যরা কিভাবে এই কুকুরগুলোকে লালন পালন করে, সেগুলো সম্বন্ধে আবার আমরা পঠন করব পরশু। আজকে আমরা যেটা পড়বো সেটির নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। কি যোগ? পুরুষোত্তম যোগ। যে এখানে ভগবান আহ তার সম্বন্ধে কিছুটা বলবে, এই জগৎ সম্বন্ধে কিছুটা বলবেন। আর তারপরে ভগবান কি বলবেন, যে এই পুরুষ কারা, আর কোন পুরুষ ভালো মন্দ, এই সম্বন্ধে বলে ছোট চ্যাপ্টার 20টি বুঝি শ্লোকা আছে, 20টি চ্যাপ্টার আছে, এই শ্লোকা আছে। তো এখানে আমি একটু আপনাদের সংক্ষেপে বলে দিই। আপনাদেরকে সকালের ক্লাসে যারা জয়েন করেন তারা তো জানেনই, যারা সকালের ক্লাস ছাড়া আছে, তাদের কয়েকজন আছে সকালের ক্লাস ছাড়া, তাদের জন্য বলছি, সকলের জন্যই বলছি, যে এই এই অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। পুরুষ উত্তম, মানে সব থেকে ভালো পুরুষকে তার তার সাথে যুক্ত হওয়া বা তার সম্বন্ধে জানাটাই যোগ। তো এখানে ভগবান এই পৃথিবীর কথা বলছে, পৃথিবীটা কেমন। তো ভগবান বলছে পৃথিবীটা একটি একটি প্রতিবিম্ব। প্রতিবিম্ব কাকে বলে? যেমন আয়নার মধ্যে আমাদের ছবি দেখতে পাই। তো ছবি আয়নার মধ্যে যে আমরা প্রতিবিম্বটা দেখতে পাই, সেই প্রতিবিম্বটাকে ধরা যায়? ধরা যায় না। কিন্তু আয়নার ভিতরে ভেঙে ঢুকলে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে কি ওটা মিথ্যে? আংশিকভাবে মিথ্যে। কিভাবে মিথ্যে? কারণ ওটাকে ধরা যায় না বলে, সেই জন্য মিথ্যে। কিন্তু একদম মিথ্যে না, কারণ কোথাও না কোথাও সত্যি আছে, সেইটাকে ওটার দ্বারা আমরা দেখছি। তাই ওটা মিথ্যে নয়। ও ওর প্রতিফলনটা, মানে মানে তার তার বর্তমান অবস্থাটা, তার আয়নার বিরুদ্ধে যে জিনিসটা ভিতরে যে জিনিসটা আছে সেটি মিথ্যে, কিন্তু জিনিসটা সত্যি, তাই না? তো তাই মানে যে আয়নার মধ্যে যদি আপনি আপনার ছবি দেখেন, সেই ছবিকে কেউ ধরতে পারবে না, তাকে হত্যা করতে পারবে না, কিছুই করতে পারবে না। কিন্তু তাহলে ছবিটা মিথ্যে? আংশিক মিথ্যে। তাহলে সত্যি কি? সত্যি যে প্রকৃত জিনিসটা আছে, কিন্তু আয়নার মধ্যে যেটা দেখছেন সেটা মিথ্যে। বোঝা গেল? আয়নার মধ্যে যেটা দেখছেন সেটা মিথ্যে, কিন্তু প্রকৃত জিনিস আছে বলেই আয়নার মধ্যে দেখা যাচ্ছে। সেই প্রকৃত জিনিসটা কিন্তু আয়নার মধ্যে নেই, সেটা বাইরে আছে। তেমনটাই যে আমাদের পুকুর পাড়ে যখন জল শান্ত থাকে, তখন অনেক গাছের আমরা দুটো জিনিস দেখতে পাই। একটা দেখতে পাই ছায়া, আর একটা দেখতে পাই প্রতিবিম্ব। ছায়া যেটা, সেটা সূর্যের আলো গাছের উপরে পড়ে বলে সেই জায়গাটাতে আলো থাকে না, সেই জায়গাটাকে বলে ছায়া।
কিন্তু প্রতিবিম্ব জিনিসটা কি? প্রতিবিম্ব জিনিসটা হচ্ছে ওই গাছের একটা উল্টো প্রতিরূপ জলের মধ্যে দেখা যায়, যেমনটা আয়নাতে আমরা দেখি, তাই না? তাকে বলা হয় প্রতিবিম্ব। তো এই যেমন একটি গাছ পুকুরের পাড়ে থাকলে সেই গাছের যখন প্রতিবিম্ব আমরা দেখি, তখন প্রতিবিম্বটা কি দেখি? জলের মধ্যে গাছটিকে উল্টো দেখি, তাই না? গাছের পাতাগুলো নিচের দিকে, শিকড়টা উপরের দিকে, কাণ্ডটা উপরের দিকে মুখ করে আছে। আবার যদি ওই গাছে যদি কোনো ফল থাকে, সেই ফলগুলো প্রতিবিম্বের মধ্যে দেখা যায়। তো তাহলে বোঝা গেল প্রতিবিম্বটা। তাই বলছে এই পৃথিবী, পৃথিবী আসল জগতের উল্টো প্রতিবিম্ব বা বিকৃত প্রতিবিম্ব। বিকৃত প্রতিবিম্ব কি বলছে? এই ভূলোক বা এই পৃথিবী চিৎ জগতের, অ্যাকচুয়াল যে জগৎ আছে তার বিকৃত প্রতিবিম্ব। এটা হচ্ছে বিকৃত প্রতিবিম্ব। যেমনটা জলের ধারে যদি একটা আম গাছ থাকে, তাহলে ওই আম গাছের আমগুলো আপনারা আবার জলের মধ্যে প্রতিবিম্বতে দেখতে পাবেন। এবার কেউ যদি জলে নেমে ওই আম পাড়তে যায়, ওই গাছ থেকে আম পাড়তে পারবে? জলের মধ্যে যে গাছটা আছে, পারবে না। কিন্তু দেখা গেল একজন একটা পায়ে আম পেয়ে পেয়ে গেছে, পায়ে লেগেছে, লেগে পেয়ে গেছে। কি সে আম? উপরের গাছের একটা আম পেকেছিল, জলে পড়েছে, আর ও খুঁজতে খুঁজতে জলের মধ্যে পেয়েছে। এবার সে যদি ভাবে যে আমি খুঁজলে এই গাছের আমটাই আমি এখানে পেলাম, আম তো পেয়েছে, কিন্তু কোন গাছের আম? সেটা উপর থেকে পড়েছে, কিন্তু সে ভাবছে এই আমি খুঁজলাম বলে পেলাম। তো আমাদের জড়জগতে সুখ খোঁজাটা হচ্ছে জলের মধ্যে আম গাছ থেকে আম পাড়ার মতো। আমরা জলের মধ্যে যে আম গাছের প্রতিবিম্ব দেখছি, সেই গাছ থেকে আম পাড়ার মতো, ঠিক? তো এই এই যে আমরা জড়জাগতিক যে আমরা আনন্দ আমরা যতখানি পাই, সেটা হচ্ছে, এই আনন্দ সমান হচ্ছে মধুর বোতলে মধু আছে তার বাইরে চেটে আনন্দ পাওয়ার সমান। তাহলে যদি বোতলের মুখ খুলে যদি আপনি চাটেন, তাহলে কতখানি আনন্দ পাবেন? সেটা সেটা এই জগতে আমরা পাই না, সেই আনন্দ আছে চিৎ জগতে। আর আমরা বাইরের বোতল চেটেই যে একটু গন্ধ বা কিছু একটু ঘ্রাণ পেয়েছি, তাতেই ভাবছি প্রচন্ড আনন্দ পাচ্ছি। তো আমাদের বর্তমান সুখ হচ্ছে বোতল চাটা, সিল্ড বোতলকে চেটে আনন্দ পাওয়ার সমান, ঠিক আছে? তো এবার আমরা পড়বো ভগবান কি বলছেন। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলং অধঃশাখাম অশ্বত্থং প্রাহুর অব্যয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ স বেদবিদ। ভগবান কি বললেন? ঊর্ধ্বমূলং, ঊর্ধ্ব উপরের দিকে, মূল, অধঃ শাখাম, যার শাখা নিচের দিকে, মানে শিকড় উপরের দিকে আর শাখা নিচের দিকে, কে? অশ্বত্থং মানে অশ্বত্থ গাছের, প্রাহুর অব্যয়ম মানে এটা সম্বন্ধে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? ছন্দাংশী যস্য পর্ণানি, যার পাতাগুলো বেদ, আর যস্তাং বেদস্য বেদ, আর এই গাছটিকে যে জানে তাকে বলা হচ্ছে বেদবিদ। তাহলে ভগবান কি বললেন? পরমেশ্বর ভগবান বললেন ঊর্ধ্ব মূল এবং অধ শাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ গাছের কথা বলা হয়েছে, যার পত্রগুলি বৈদিক মন্ত্রসমূহ, এবং যিনি এই বৃক্ষটিকে জানেন তাকে বলা হয় বেদজ্ঞ। তার মানে কি বলা হচ্ছে? জলের ধারে একটা উল্টো একটা বট গাছ আছে, অশ্বত্থ গাছ আছে, সেই অশ্বত্থ গাছের ছবি আমরা জলের মধ্যে পড়েছি। এবার অশ্বত্থ গাছের পাতাগুলো হলো বেদের মন্ত্র, আর গাছটি হলো, এই গাছটিকে যে জানে তাকে বলছে বেদজ্ঞ। এই পর্যন্ত জেনে রাখুন। তারপরে আমরা কি পড়ছি? অধশ্চ ঊর্ধ্বং প্রশস্ত শাখা গুণা প্রবৃত্তা বিষয় প্রবালা অধশ্চ মূলান্যনুসন্তস্তানি কর্মাণি বন্ধে মনুষ্য লোকে। অধশ্চ ঊর্ধ্বং বলছে, অধশ্চ মানে নিম্ন, নিম্নমুখী অধ, আর ঊর্ধ্বং মানে ঊর্ধ্বমুখী। প্রসিতা, প্রসিতাস, প্রসিতাস্তস্য, প্রসিতা মানে হচ্ছে বিস্তৃত, আর তস্য মানে তার। এই যে গাছটি আছে তার শাখাগুলো উপরের দিকেও কিছু গেছে, নিচের দিকেও কিছু বিস্তৃত আছে। আর গুণ প্রভৃতা বিষয় প্রবল, আর এই যে তার শাখাসমূহের গুণগুলো হচ্ছে প্রকৃতির তিনটে গুণ দ্বারা। তার মানে গাছের পাতাটা হলো বেদের মন্ত্র মন্ত্রসমূহ, আর শাখাগুলো হলো প্রকৃতির তিনটে গুণ দ্বারা। হ্যাঁ। আর আর কি হলো? আর পল্লব, প্রবালা, প্রবালা পল্লব, পল্লব, আচ্ছা, ইন্দ্রিয়ের বিষয়সমূহ হচ্ছে প্রবালা। তাহলে কি কি জিনিস জানলাম আমরা? এখানে কনফিউজ হবেন না, যতখানি বুঝতে পারছেন ততখানি বুঝবেন। গাছটি আছে, গাছের শাখাগুলো হচ্ছে ইন্দ্রিয় বিষয়সমূহ, পল্লব হচ্ছে ইন্দ্রিয় ইন্দ্রিয় গুণ সমূহ, প্রকৃতির তিনটে গুণ, শাখাগুলো, পাতাগুলো বেদের মন্ত্র,
আর পল্লব মানে এই সরু সরু যেগুলো আমরা পুজো করার জন্য ব্যবহার করি, পল্লবগুলো, পল্লবগুলো হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ। ঠিক আছে। আর কি বলছে, আর মূল শিকড়টি মানে অনেক দূর পর্যন্ত প্রসারিত, সেগুলো হচ্ছে কর্মের বন্ধন। আর এই মানুষকে এই এই গাছে বেঁধে রেখে দিয়েছে কি, এই কর্মের বন্ধন দিয়ে বেঁধে রেখে দিয়েছে। এতদূর পর্যন্ত আপনারা যতখানি বুঝলেন না বুঝলেন এটাই মনে রাখুন, গাছ, গাছের পাতাগুলো বেদের মন্ত্র, শাখাগুলো হচ্ছে প্রকৃতির তিনটে গুণ দ্বারা নারিশ, পল্লবটি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ, আর এই গাছের শাখা অনেক দূর পর্যন্ত বিস্তৃত, সেগুলি কর্মের বন্ধন স্বরূপ। এটা জেনে রাখুন, শাখাগুলো, এই শিকড়গুলো অনেক দূর পর্যন্ত বিস্তৃত এবং সেটি কর্মের বন্ধন স্বরূপ। প্রথমবারে এটা বুঝবেন না, মোটেই বুঝবেন না, অনেকবার সময় লাগবে। তো মোটামুটি একটা এই জিনিসটা বুঝে রাখুন। তারপরে বলছে এই গাছটা, এই গাছটির সম্বন্ধে বিশদভাবে কেউ বলা খুব কঠিন, উপলব্ধি করা যায় না, এর আদি জানতে পারি না, অন্ত জানতে পারি না। আর কিন্তু মানে গাছটা কোথায় আছে আদি অন্ত জানা নেই, মানে বিশাল বড় গাছ, গাছ এই শিবপুরে যেমন আমাদের একটা পুরনো বট গাছ টাইপের আছে না, প্রচুর অনেক দূর দিয়ে বিস্তৃত, কেউ জানে না অ্যাকচুয়াল গোড়া কোনটা। তো এইরকম বিশাল বড় একটা অশ্বত্থ গাছ আছে, আর সেই অশ্বত্থ গাছের মধ্যে আমরা আটকে আছি, এই কথা ভাবুন। সেই অশ্বত্থ গাছের জঙ্গল এত বড় যে সেখান থেকে আমরা বেরোতে পারছি না। হ্যাঁ, এই অশ্বত্থ গাছে আমরা বসে আছি আর বেরোতে পারছি না। তাহলে বেরোতে গেলে কি করতে হবে, অশ্বত্থ গাছ থেকে বেরোতে গেলে কি করতে হবে, কোনো একটা ডাল ভাঙতে হবে, ভেঙে বেরোবো। এবার ডালগুলো এত শক্ত, ভাঙতে পারছি না, তাহলে আমাদের কাছে একটা কোনো অস্ত্র চাই, যেটা দিয়ে কেটে আমরা ওই ডাল কেটে আমরা বাইরে বেরোতে পারি। সেই অস্ত্রটি কিসের অস্ত্র, বলছে বিরক্তির অস্ত্র। কি বলছে, বৈরাগ্যের অস্ত্র দিয়ে এই দৃঢ় মূল, এই অশ্বত্থ বৃক্ষকে ছেদন করে একটা জায়গা খুঁজতে হবে। এই গাছের একটা ডাল থেকে আর একটা ডালে ডালে বারে বারে যাওয়ার থেকে আমাদের একটা এমন একটা জায়গা খুঁজতে হবে যে জায়গাটা স্থায়ী, আর সেখানে গেলে যেন ফিরে আসতে না হয়। আর সেখানে শরণাতীত কাল হইতে সমস্ত কিছু প্রবর্তিত এবং বিস্তৃত হয়েছে, তার থেকে এই আদি পুরুষের প্রতি শরণাগত হওয়া উচিত। তো এটা হলো এর মানে। এবার আমি শ্লোকটা পঠন করছি, আপনারা শুনুন। না রূপমস্য তথোপলভ্যতে নান্তো না চার দিন চ সংপ্রতিষ্ঠা অশ্বত্থমেনং সুবিড়ূঢ়মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্তা তৎপদম তৎপরিমার্গিতব্যং যস্মিন গত্তা ন নিবর্তন্তে ভূয়ো তমেব চাদ্দং পুরুষাং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। তো এখানে ওই আমি যে মানেটা আগে বললাম, তাই বললো এই বৃক্ষটা না রূপমস্য তথা উপলভ্যতে, এই গাছটার প্রকৃত পরিচয় জানা যায় না। না নান্ত, না অন্ত, না চা আদির, বলছে তার অন্ত জানি না, আদিও জানি না, তার সম্প্রতিষ্ঠা মানে কবে, কোথায় যে এটা শুরু, কোথায় সেই জানি না। অশ্বত্থ মেনাম, অশ্বত্থ গাছের সুবিরূঢ় মূলং, তার ওই মূলটাকে সুবিরূঢ় মানে শক্তভাবে আটকানো যে মূল আছে, কি করছে, অসঙ্গ শাস্ত্রে না দৃঢ়ে না চিত্তা, এই যে বিরক্তির অস্ত্র দ্বারা খুব শক্তভাবে ওই গাছটাকে কেটে দিতে হবে। তৎপরিমার্গিতব্য এবং তৎপরিমার্গিতব্যম, তারপরে আমাদের এমন একটা জায়গা খোঁজা, জসমিন গত্তা না নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে আর ফিরে আসতে হয়নি। তামেব চাদ্দং পুরুষং প্রপদ্যে যৎ প্রবৃত্তি পোষিত পুরনী, আর সেই আদি পুরুষের প্রতি আমাদের শরণাগত হওয়া উচিত, যা সবকিছু যার থেকে প্রবর্তিত এবং বিস্তৃত হয়েছে। তো এইবার আমরা তাহলে কি হলো, এবার আপনার একটা অশ্বত্থ গাছ ভাবুন, সেই গাছের মধ্যে আমরা আটকে আছি। সেই গাছের ডাল গুলো হচ্ছে প্রকৃতির তিনটে গুণ, রজ তম শত, পাতাগুলো হচ্ছে বেদের মন্ত্র, আর পল্লবগুলি হচ্ছে ইন্দ্রিয়ের বিষয়সমূহ, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ। এই গাছের মধ্যে আমরা বারবার একটা ডাল থেকে আর একটা ডালে শুধু পরিবর্তন করছি, কিছুতেই বেরোতে পারছি না। এই গাছের আদি অন্ত কিছু জানা যায় না, এর উপলব্ধি করা খুব কঠিন। তাই ভগবান বলছে এর মূলগুলো যে এত সুদৃঢ় ভাবে আছে, তাই তাদেরকে আমাদের বিরক্তির অস্ত্র দ্বারা ছেদন করে সেই গাছের ভিতর থেকে বেরিয়ে আসতে হবে। এসে কি করব, আমি এই গাছ তো ছেড়ে দিলাম, দিয়ে এবার থাকবো কোথায়? তাই বলছে এমন একটা জায়গা খোঁজা উচিত যেখানে গেলে আর জায়গা পরিবর্তন করতে হবে না, আর ফিরে আসতে হবে না। আর সেটি হচ্ছে কার, সেটা হচ্ছে
যে শরণাতীত হতে মানে সব কিছু তার থেকেই প্রবর্তিত হচ্ছে, সেই আদি পুরুষের শরণাগত হওয়া উচিত। আদি পুরুষকে ভগবান, তো সেই আদি পুরুষের আশ্রয়স্থল সেটা হচ্ছে ভগবানের ধাম। তাই বলছে যে তমেব চাদ্দম পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিতা পুরনীয়া যস্মিন গত্তা না নিবর্তন্তি ভূয়, মানে যেখানে গেলে আর পুনরায় ফিরে আসতে হয় না। তো এই অশ্বত্থ গাছের গল্প শুনলেন। এইবার কি বলছে, এবার একটু আমরা গাছ থেকে সরে আসছি। হ্যাঁ, গাছ থেকে সরে এসে এবার আহ, এবার নিজের সম্বন্ধে আত্মসমালোচনায় চলে যাচ্ছে। 5 নম্বরে কি বলছে, নির্মাণ মোহ জিতি সঙ্গ, নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্যা বিনির্বৃত্ত কামা ছন্দে বিমুক্তা সুখ দুঃখ সঙ্গে গচ্ছন্তু মূঢ়া পদয় অব্যয়ন্তা। কি বললেন ভগবান? ভগবানই বলছেন কিন্তু, বলছে যার অভিমান ও মোহশূন্য সঙ্গদোষ রহিত নিত্য বিচারপরায়ণ কর্ম কামনা বর্জিত সুখ ও দুঃখের দ্বন্দ্ব সমূহ থেকে বিভ্রান্তি থেকে মুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করতে পারেন। কোন অব্যয় পদ? পদম অব্যয়ম তব। কোন অব্যয় পদ? যে অব্যয় পদে আমরা আগে কি পড়লাম, যে আমরা সেই পরম আদি পুরুষের শরণাগত হওয়া উচিত যেখান থেকে আমাদের আর ফিরে আসতে হবে না। তো সেখানে যেতে গেলে কি হতে হবে? যেতে গেলে দিতে হবে যারা অভিমান ও মোহ শূন্য সঙ্গদোষ রহিত নিত্য বিচারপরায়ণ কামনা বর্জিত সুখ ও দুঃখের দ্বন্দ্ব সমূহ এবং বিভ্রান্তি থেকে মুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করতে পারে। তার মানে ভগবানের কাছে যাওয়ার জন্য যে জায়গাটা বিরক্তির দ্বারা, যে আমরা তো গাছের রুট বা গাছের ডাল কেটে বেরিয়ে চলে আসলাম, চলে এসে যাবো কোথায়, যেখানে গেলে আর ফিরে আসতে হবে না, সেই জায়গাটা কি? ভগবানের ধাম। সেই ধাম সম্বন্ধে কি বলেছে আমরা কিছুক্ষণ পরেই পড়বো, ধাম সম্বন্ধে কি বলেছে। তার আগে কি বললো, তাহলে সেই জায়গাতে যেতে গেলে কি কি গুণ লাগবে মানুষের মধ্যে? অভিমান শূন্য, নির্মাণ ও মোহ জিত সঙ্গ দোষ আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কাম আর দ্বন্দ্বে বিমুক্ত, মানে কোনো দ্বন্দ্ব নেই, সুখ দুঃখ সঙ্গে, সুখ আর দুঃখের সঙ্গে নিয়ে কোনো তার দ্বন্দ্ব নেই, গচ্ছন্ত মূঢ়া পদম অব্যয়ন্ত, তবেই সেই অব্যয় পদ লাভ করা যেতে পারে। তাহলে আমাদের কি কি গুণগুলো লাগবে? অভিমান ও মোহ শূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য বিচারপরায়ণ, কামনা বর্জিত, সুখ ও দুঃখের দ্বন্দ্বসমূহ এবং বিভ্রান্তি থেকে মুক্ত। আপনাদের একটু উপর উপর দিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, তবুও সহ্য করুন। এই কথাগুলো একটু টাইট টাইট মনে হচ্ছে, কিন্তু সহ্য করুন, 2 বার 3 বার পড়তে হবে এটা, ঠিক? কখনো কখনো তো কঠিন অঙ্ক আসবে, সেগুলোকে সলভ করতে হবে। সেই অব্যয় জায়গাটা কোথায় যেখানে আমাদের যেতে বলছে? সেই জায়গাটা কেমন? যেখানে ওই ভগবানের যে যেখানে গেলে ফেরত আসতে হয় না, সেই জায়গাটা কেমন? সেখানে যাওয়ার জন্য তো কোয়ালিফিকেশন হচ্ছে অভিমান মোহশূন্য সঙ্গদোষ রহিত নিত্য বিচারপরায়ণ কামনা বর্জিত সুখ দুঃখের দ্বন্দ্ব সমূহ বিভ্রান্তি থেকে মুক্ত। সেই স্থান অব্যয় স্থান লাভ করা যায়, সেই স্থানটি কেমন? ভগবান বলছেন, না তদ ভাষয়তে সূর্য, না শশাঙ্ক, না পাবক, যৎ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। কি বলছে? না তদ ভাষ্যতে সূর্য, না শশাঙ্ক, না পাবক। শশাঙ্ক মানে হচ্ছে চাঁদ, আর পাবক মানে হচ্ছে আগুন। না তদ ভাষয়তে সূর্য, সেখানে সূর্যতে আলো দেয় না। না শশাঙ্ক, চন্দ্রও আলো দেয় না। না পাবক, সেখানে বিদ্যুৎ বা অগ্নিও নেই। যৎ গত্তা, যেখানে গেলে, না নিবর্তন্তে, ফিরত আসতে হয় না, তদ্ধাম পরম মম, ভগবান বললেন সেটি আমার ধাম। তাহলে ভগবানের ধামের সম্বন্ধে কি বললেন? যে সেখানে সূর্য আলো দেয় না, সেখানে চন্দ্র আলো দেয় না, সেখানে কোনো আগুন জ্বালাতে লাগে না, আর কি হয়, যেখানে গেলে আর ফেরত আসতে হয় না, সেটাই আমার ধাম, গোলক বৃন্দাবন বা ভগবানের ধাম। যেখানে সূর্য ওঠে সেখানে দিন রাত্রি হয়, আর সেখানে কিন্তু সময় পাল্টায়। তো ওখানে যেহেতু কোনো আলো সূর্য ওঠে না, সেজন্য সময়ও পাল্টায় না, সেখানে সব স্থির, সেখানে সময় বলে কিছু নেই। ভগবানের ধামে সময় বলে কিছু নেই, সবকিছুই সময় বলে ওই প্যারামিটারটা আমাদের আছে, কিন্তু ওখানে সময়ের কোনো ডোমেন নেই। ঠিক আছে, তারপরে ভগবান এতদূর পর্যন্ত ভগবান বলে দিলেন। 1 থেকে 6 পর্যন্ত কি বললেন? গাছ কাটো, গাছ ছেদন করে, সমস্ত সম্পর্ক নষ্ট করে, বিরক্তি অস্ত্র দ্বারা কেটে
তুমি সেই অব্যয় জায়গাতে চলে যাও যেখানে গেলে ফেরত আসতে হয় না। সেখানে যেতে গেলে কি করতে হবে? অভিমান শূন্য হতে হবে, নির্মম মহা জিতসঙ্গ দোষা সঙ্গরহিত হতে হবে। আর কি হতে হবে? সুখ দুঃখে একই রকম দ্বন্দ্ব থেকে মুক্ত হতে হবে। আর কি হতে হবে? সে উচ্চ বিচারশীল হতে হবে। তো এই সমস্ত কোয়ালিটি গুলো থাকলে সেই অব্যয় স্থানে যাওয়া যায়। নাকি আপনি স্যাটেলাইটে বসে চাঁদে বা ভগবানের ধামে পৌঁছতে পারবেন? কেউ পৌঁছতে পারবে না। তার ভগবত ধামে পৌঁছানোর তার পোশাকগুলো কি? যে 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 জায়গাতে আমাদের যেতে হবে তার জন্য তো আলাদা পোশাক লাগে। সেই পোশাকের আভরণগুলো হচ্ছে বা ভূষণ হচ্ছে কি? অভিমান মোহশূন্য, সঙ্গদোষ রহিত, নিত্য বিচারপরায়ণ, কামনা বর্জিত, সুখ দুঃখ দ্বন্দ্বের প্রতি বিভ্রান্তি থেকে মুক্ত। সেই সমস্ত যাদের গুণ আছে তারাই ভগবানের ধামে যেতে পারে। না কি স্পুতনিক, না কি টেসলা, না এই এলান মাস্কের কোনো স্যাটেলাইট আপনাদেরকে ভগবানের ধামে নিয়ে যেতে পারে। আর ভগবান ধামের বর্ণনা দিলেন ভগবান, না তৎ ভাষ্যাতে সূর্য, না শশাঙ্ক, না পাবক, যত্তৎ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরম। যেখানে গেলে আর ফেরত আসতে হয় না। তারপরে ভগবান দুটো কালজয়ী শ্লোক বলবে, দুটো কালজয়ী শ্লোক বলবে। এই শ্লোক দুটো যারা নোট করছেন তারা নোট করে রাখুন। যারা নোট করছেন তারা নোট করে রাখুন। কি কি শ্লোকগুলো? ভগবান এবার আমাদের সঙ্গে ভগবানের সম্পর্কের কথা বলছে। আগেও বলেছে, গত চ্যাপ্টারেও বলেছে না যে অহম বীজ প্রদা পিতা, আমি সকলের বীজ প্রদানকারী পিতা বলেছে তো ভগবান। এখানেও ভগবান বলছে, কি বলছেন? মামে বংশ জীবালোকে জীবাভূত সনাতন মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি কর্ষতি। খুব সুন্দর শ্লোক। আবার বলি শুনুন। মা মে বংশ মানে আমার অংশ, মা মে বংশ জীবালোকে মানে এই পৃথিবীতে, জীবভূতান সনাতন মানে প্রত্যেকটা জীব সনাতন। তারা কিন্তু ভগবানের সঙ্গে এসে মিলে যাবে না। এটা যদি কেউ ভাবে যে আমরা এখানে আলাদা পরে ভগবানের সঙ্গে মিলে যাব, না, সেখানে গিয়েও আমরা আলাদাই থাকবো ভগবানের সঙ্গে। কারণ আমরা সনাতন, আমাদের না সৃষ্টি আছে না ধ্বংস আছে। তবুও ভগবান কি বললেন? এগুলো আমার অংশ। তো অংশ, ভগবানের অংশ, আমাদের অংশ ততক্ষণই থাকবো যতক্ষণ আমরা আলাদা থাকছি। কিন্তু ভগবানের সঙ্গে মিলে গেলে আর আমরা তো আমরা আমরা কিন্তু ভগবানের থেকে ভগবানের সঙ্গে মিলে গেলে আমরা আর ভগবানের অংশ থাকলাম না, তাই না? তখন আর থাকবে কি? সমগ্র হয়ে গেলাম। কিন্তু ভগবান বলছে সনাতন মানে মামে বংশ জীবালোকে জীবাভূত সনাতন মানে চিরন্তন অংশ। মনষষ্ঠানি ইন্দ্রিয়ানি, আমাদের কতগুলো ইন্দ্রিয় আছে? পাঁচটি কর্মেন্দ্রিয় আর পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, আর একটি হচ্ছে অন্তরিন্দ্রিয় মন। তাই বলছে মনষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী মানে এই প্রকৃতিতে এগুলোকে আমরা কি করছি? কর্ষতি মানে কঠোর পরিশ্রম করছি। তাই ভগবান কি বললেন? এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্ন অংশ জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ ছয়টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতির রূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। বলি কৃষ্ণনগর থেকে কলকাতায় 4 ঘন্টা যাতায়াত করে, যাওয়ার 4 ঘন্টা, আসার 4 ঘন্টা করে কলকাতা চাকরি করে আবার বাড়ি ফিরছে। কি পরিশ্রম! 8 ঘন্টা এখানে ডিউটি করবে, আর 4 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা যাত্রার তৈরি হতে, মানে 16 ঘন্টা জীবনের ওইখানেই শেষ। খাবে, বাকি কাজ করবে কিভাবে? মানে শুধু পরিশ্রম, পরিশ্রমই যেন আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে গেছে, এবং তাই না? আমরা সব সময় ভাবি যত পরিশ্রম তত টাকা, তত বেশি সুখ। এই আমাদের ধারণা এখন। আমরা কোনো জিনিসে আমরা থামতে জানি না। আমরা জানি না যে কি হলে আমরা সন্তুষ্ট হব, কোথায় গেলে আমাদের সন্তুষ্টি। আমাদের সন্তুষ্টি অসন্তুষ্টির কারণ কি জানেন? আপনারা যারা গাড়ি চালান, যারা স্পেশালি প্রভুরা, যারা পুরুষ, যারা গাড়িতে করে চালিয়ে যান, যেতে গিয়ে কোনো ট্রাফিক সিগন্যালে দাঁড়ালেন, মেনলি এটা কলকাতার দিকে দেখা যায়, ট্রাফিক সিগন্যালে দাঁড়ালেন, তখন আপনি এদিক ওদিকে তাকিয়ে দেখবেন তো আপনি যে গাড়িতে বসে আছেন সেই গাড়ির রেসপেক্টে অন্য গাড়িগুলোকে দেখবেন। সেই গাড়িগুলো আপনার থেকে নতুন না পুরনো? সেই গাড়িটা আপনার থেকে উচ্চ শ্রেণীর গাড়ি না নিম্ন শ্রেণীর গাড়ি? যদি উচ্চ শ্রেণীর গাড়ি হয় আপনার মনে হবে ইস, এই গাড়িটা কত ভালো রে, আমারটা ভালো না। আর যদি আপনার থেকে যদি দুর্বল শ্রেণীর বা কম দামি গাড়ি হয় তখন কি ভাববেন? হ্যাঁ, আমারটা ওর থেকে ভালো। মানে সঙ্গে সঙ্গে এই ক্যালকুলেশন গুলো হয়ে যাবে মনের মধ্যে। আর এটাই আমাদের যত কষ্টের কারণ। আমরা, আমাদের কাছে আমার বাড়িতে 43 ইঞ্চি টিভি আছে, তাতে আমি খুব হ্যাপি, খুব সুন্দরভাবে দেখছি, আমার সব সময় আনন্দে মন ভরা থাকে। আমার ইন্টারনেট লাগানো আছে, ইউটিউব দেখছি, এই দেখছি, খুব খুশি আমি। কিন্তু যেই আমার পাশের বাড়ির মানে পড়োশি, যেই 55 ইঞ্চ নিয়ে চলে এসছে, একদিন দেখে এসছি
দেখে এসে আমার টিভি এখন ছোট হয়ে গেছে, আর যেন আনন্দ দিতে পারছে না আমার টিভিতে। টিভি কিন্তু সেই একই আছে, সেই আনন্দের উৎসই, কিন্তু আমার এক্সপেকটেশন, আমার চাওয়া পাওয়া বদলে গেছে। আর এই চাওয়া পাওয়া বদলই হচ্ছে আমাদের কষ্টের মূল কারণ, তাই না? এই চাওয়া পাওয়া। তাই আমরা পৃথিবীতে এসে আমরা কি চাই সেটা আমরা জানি না, আমরা কিসে সন্তুষ্ট হব আমরা তা জানি না। আমরা শুধু শুধু পরিস্থিতির সঙ্গে পাল্টেই আমরা শুধু আমাদের এই চাই সেই চাই, এই চাই সেই চাই। আপনার কাছে একটা পুরনো বাইক আছে, সেই বাইকটা বিক্রি করে আপনি একটা নতুন বাইক কিনলেন। এই বাইকটা যতদিন বিক্রি করতে না পারছিলেন ততদিন পর্যন্ত আপনার বাড়ি থেকে আপনাকে বকাবকি করছে যে এই বাইকটা বেচে একটা তুমি নতুন গাড়ি নাও। আর আপনি যে নতুন কিনতে যাচ্ছিলেন তখন বললো পুরনোটা আগে বিক্রি করবে তারপরে কিন্তু নেবে। মানে পুরনো গাড়িটা যেন আপনার কাছে বোঝা হয়ে গেছে, তাই না? কখন আপনি বিক্রি করতে পারবেন তারপরে একটা নতুন নেবেন, নতুন গাড়ি একটা আলাদা আনন্দ। আর তৎক্ষণাৎই দেখলেন যে আপনার পুরনো গাড়িটা কিনে নিয়ে গেল, সে প্রচন্ড আনন্দে আছে, কারণ সে সাইকেল থেকে গাড়িতে কনভার্ট হলো, তাই না? তো আমাদের চাওয়া পাওয়া, যে গাড়ি আপনাকে আনন্দ দিতে পারছিল না, আপনার কষ্টের কারণ ছিল, সেই গাড়ি অন্যর জন্য আবার আনন্দের কারণ। তার মানে আনন্দ সুখ দুঃখ দেওয়ার জন্য অ্যাবসলুট বা চরম বা পরম বলে কিছু নেই, সবই আপেক্ষিক। তাই আমাদের মনকে স্থির করতে হবে যে ভগবান আমাদেরকে যা দিয়েছে। আমরা একটা শ্লোক পড়বো, ঈশাবাস্য মিদম সর্বং যৎ কিঞ্চিৎ জগতং জগৎ বলে একটা শ্লোক আছে, যে ভগবান আমাদেরকে যেটা দিয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থেকে ভগবানকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে ভগবানের সেবায় নিযুক্ত হওয়া উচিত। বসে থাকা নয় এখানে, বসে থাকা কিন্তু তামসিক গুণ, লেজিনেস, লেজিনেসের কথা বলছিলাম। আমরা পরিশ্রম করব কিন্তু ফলের আশা ত্যাগ করে, তার মানে এটা তো আরো বড় স্যাক্রিফাইস, তাই না? ফলের আশা ত্যাগ করে পরিশ্রম করা। তো সেই কথাই বলছে যে আমরা পরিশ্রম করব, কিন্তু আমরা কি পরিশ্রম করব? যতক্ষণ আমাদের প্রয়োজন। নাকি পাগলের মতো গাধার মতো এত বড় বোঝা দিয়ে দিচ্ছে, গাধায় দেখা যাচ্ছে না, মনে হচ্ছে বোঝা রাস্তা দিয়ে চলছে। তাই আমাদের গাড়ির ইএমআই, বাড়ির ইএমআই, আর কিসের কিসের না ইএমআই চলছে চলছে। তো তো এই বোঝাগুলো, আমরা চলে যাব, মরে যাব, আবার ইএমআই এর পর ইএমআই চলবে। তো আমাদের জীবনের ক্ষেত্রেও তাই, আমরা জন্ম জন্মান্তরের ধার করে বসে আছি, আর প্রত্যেক জীবনের কর্ম করে সেই ধার শোধ করছি। এখন ভগবান কি একটা অফার দিল? ভগবান মনে করুন ব্যাংক ম্যানেজার, হ্যাঁ? আপনি আপনার একটা বিজনেস আছে, আপনি ব্যাংক থেকে লোন নিয়ে সেই বিজনেসটা চালান। এবার একদিন, আর প্রত্যেক মানে এটা জন্ম জন্মান্তর চলছে, মানে আপনার দাদুর লোন ছিল, তার আপনার বাবা চালাচ্ছিলেন, তারপরে আপনি চালাচ্ছেন, আপনার ছেলে, মানে ওই প্রত্যেক মাসে ইএমআই দিয়ে যান ব্যাংকে। এখন ঠিকভাবে আপনি জানেনও না কত টাকা ধার আছে, হ্যাঁ? আর ব্যাংকে থেকে স্টেটমেন্ট আসে, 20 লাখ, 50 লাখ, 70 লাখ এরকম স্টেটমেন্ট আসে, তো আপনারা দেখেন, বলেন ও দেখে কাজ নেই, প্রতি মাস দিতেই থাকো, আমার জীবন কেটে যাবে, দিতেই থাকো, দিতে থাকেন। একদিন ব্যাংক ম্যানেজার আপনাকে একটা কল করলো, কল করে আপনাকে একটা অফার দিল। বলল যে আপনার যত এই মাসের যত ইনকাম আছে পুরো ইনকামটা দিয়ে দিন, আপনার সব ঋণ মুকুব করে দেবো। তো সেই ব্যক্তির কি করা উচিত? কষ্ট করে সেই মাসের পুরো ইনকামটা দেওয়া উচিত কি না? তখন মনে মনে ভাবলো আমি তো একটু চুরি করে লুকিয়ে রেখে দিই, কিন্তু তা হবে না। ভগবান কি বললেন? তা হবে না, পুরোটাই দিতে হবে। ব্যাংক ম্যানেজার বললেন পুরোটাই যদি আপনি দিতে পারেন আপনার ইনকামের, তাহলে কিন্তু আপনি মুকুব পেয়ে যাবেন। তো তখন বাড়িতে এসে আলোচনা করলো, করে বললো যে হ্যাঁ, চলো চেষ্টা করি। বলে 1 মাসে যা ইনকাম করলো, খাওয়া দাওয়া যা হোক, শুকিয়ে থাকবো, যা করবো তাই করবো, ম্যানেজ করে চালাবো, কিন্তু আমরা এর থেকে 1 পয়সা নেব না। পুরোটা ব্যাংকে জমা করে দিল, দিয়ে সমস্ত পাপের থেকে, মানে যত ধাপ ছিল ধাপ থেকে মুক্ত হয়ে গেল। তো আমাদের জীবনের ক্ষেত্রে ভগবান এই জীবনের এই অবস্থায় চরম অফার দিয়ে দিয়েছে, চরম অফার দিয়ে দিয়েছে। কি অফার? যত জন্মান্তরে জমানো আমাদের ধার দেনা যা কিছু আছে সব একবারে মিটে যাবে, যদি আমরা এই জীবনের এই অংশ থেকে যদি আমরা ভগবানের শরণাগতি লাভ করতে পারি। মানে এই জীবনের এই অংশের যা ইনকাম আছে সমস্ত যদি আমরা ভগবানের চরণে ফেলতে পারি, তাহলে কিন্তু আমাদের সমস্ত জন্ম মৃত্যুর যত যত আমাদের জন্ম জন্মান্তরের সঞ্চিত প্রারব্ধ অপারব্ধ যত কিছু পাপ আছে সব ধুয়ে যাবে। ভগবান এই কথাটি বলেছেন 18 নম্বর অধ্যায়ে 66 নম্বর শ্লোকে, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্যো, কথাটা শুনুন, সর্ব পাপেভ্যো মুখ্য ইস্যামি মা শুচো। তুমি চিন্তা করো না, তোমার সমস্ত পাপ আমি মুছে দেবো, তুমি একবার শুধু আমার স্মরণে চলে এসো। কিভাবে? অনন্য ভক্তির দ্বারা, সর্বভাবে, সবকিছু ত্যাগ করে।
তুমি আমার শরণে চলে এসো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করবো। তার মানে আমাদের কি অফার দিল, যে এই মাসের বেতন তুমি যা পাচ্ছ সমস্ত কিছু ব্যাংকে জমা দিয়ে দাও, তাহলে ব্যাংক কি করবে, যত আমার পুরনো, যত আমার ধার দেনা আছে সব মিটে গেল। তো এই সুযোগটা আমাদের নেওয়া উচিত না উচিত নয়? উচিত তো। তো এই যে আমরা প্রকৃতিতে যে কষ্ট করছি, প্রকৃতি স্থানী কারসতি মানে বংশ জীবালোকে জীবাভূতান সনাতন মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কারসতি। ভগবানের সন্তান আমরা, ভগবানের অংশ হয়ে আমরা গাধার মতো পরিশ্রম করছি। হুম। আমরা মানে কোনো বড়লোক খুব রাজার ছেলে রাস্তার চায়ের দোকানে কাজ করছে, কেমনটা লাগে না শুনতে? তো আমাদের দশা তাই। তাই আমাদের জানতে হবে, আমাদের প্রকৃত পরিচয় জানতে হবে, এবং সেই পরিচয় জেনে আমাদের কাজ করতে হবে। আমাদের এক এই জীবনটা যদি আমরা ঠিকভাবে, আমরা অনেক জীবনে ভোগ করেছি। কেউ যদি বলে যে এই জীবনটা ভোগ করে নে, বলো না এরকম ভোগ আগে করেছি আর দরকার নেই আমার। এই জীবনের এই অংশটা বাকি যতখানি আছে আমি একবার লাস্ট ট্রাই করব, যে যাতে ভগবানের চরণে দেওয়া যায়, লাস্ট ট্রাই। তারপরে এই জীবনে যদি না হয় পরের জীবনে না হয় ভোগ করবো, দেখবো। কিন্তু এই জীবনে আর ওই কাদাতে পা দেওয়া নেই। আমরা আমার ভোগের কোনো তৃপ্তি হয় না, ভোগ কখনো তৃপ্তি এনে দিতে পারে না। সবাই বলে না ভোগে ভোগে ত্যাগ চলে আসবে, অসম্ভব। আগুন জ্বলছে, সেখানে আপনি যদি ঘি ঢালতে থাকেন, ভাবলেন ঘি দিয়ে আগুন নিভিয়ে দেবো, নিভবে না, আগুন আরো জোরে জ্বলবে। আগুন জ্বলছে, তারপরে ভাবেন যদি কাঠ দিয়ে চাপা দিয়ে দিলে আগুন নিভে, আরো আগুন জোরে হয়ে যাবে। তো তেমনি আমাদের ইন্দ্রিয় সমূহের কাছে বিষয় সমূহ যখনই আসবে তখনই সে বিচলিত হবে, একটু হয়তো কিছুক্ষণ সময়ের জন্য চাপা থাকবে। জোরে আগুন জ্বলছে, তার উপরে যদি 10-12 কেজি কাঠ বা 10-12 কুইন্টাল কাঠ দিয়ে দিলে আগুনটা হয়তো কিছুক্ষণের দিনে চাপা, তাই দিয়ে ভাববেন না আগুন নিভে গেছে। তারপরে যখন আগুন জ্বলবে তখন কিন্তু আরো জোরে জ্বলবে, তাই না? তো লাইকওয়াইজ আমাদের জীবনে যেটা যে আমাদের যেগুলো চাওয়া পাওয়া, সেগুলোকে যদি আমরা ভাবি ভোগের মাধ্যমে সেগুলোকে আমরা ডিলিট করে দেবো, ইম্পসিবল, ইট উইল নট গেট ডিলিটেড। ঠিক আছে, এটা মুছে যাবে না। তারপরে এবার ভগবান এমন একটা কথা বলবে না, যে শুনুন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। 8 নম্বর, 8 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? বলছেন শরীরাং যদবাপ্নোতি যচ্চাপ্নোতি কমতি ঈশ্বরঃ গৃহীতৈতানি সংয়াতি বায়ুর্গন্ধ নিবেশয়াত। কি বললেন? শরীরাং যদবাপ্নোতি যচ্চাপ্নুত ক্রমতি ঈশ্বরঃ গৃহীতৈতানি সংয়াতি বায়ুর্গন্ধ নিবেশয়াত। বলছে যেমন বায়ু, বায়ু একটা জায়গা থেকে আর একটা জায়গাতে গন্ধ বয়ে নিয়ে যায়। কি করে বায়ু একটা জায়গা থেকে আর একটা জায়গাতে গন্ধ বয়ে নিয়ে যায়, তেমন আত্মা, আত্মা এই জীবনের ধ্যান ধারণা জ্ঞান বুদ্ধি ইচ্ছা অনিচ্ছা সব আর একটা জীবনে বয়ে নিয়ে যায়। কিভাবে আত্মা বয়ে নিয়ে যায়? কিভাবে নিয়ে যায়? সূক্ষ্ম শরীরের মাধ্যমে। সূক্ষ্ম শরীর কি দিয়ে তৈরি? মন, বুদ্ধি আর অহংকার, এইটা দিয়ে আমাদের একটা সূক্ষ্ম শরীর, যে আত্মার উপরে একটা আস্তরণ তৈরি করে বসে আছে। সেই আত্মা, আত্মা কি বয়ে নিয়ে যাচ্ছে? এই মন বুদ্ধি অহংকারের বোঝা বয়ে নিয়ে আর একটা শরীরে যাচ্ছে। এটাকেই বলে দেহান্তরের পদ্ধতি। কি? একটা দেহ থেকে আর একটা দেহতে যখন আত্মা যাচ্ছে, তখন এই দেহের যত কিছু ধ্যান ধারণা বুদ্ধি সব কিছু ডিটেলস বয়ে নিয়ে অন্য শরীরে প্রবেশ করছে, ইচ্ছা অনিচ্ছা সব নিয়ে। যখন ওই শরীরে প্রবেশ করছে তখন ওই শরীরের এই ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী চোখ মুখ কান সব পাচ্ছে, পেয়ে সেখানে আবার একটা সম্পূর্ণ বিকশিত মানুষ হিসাবে প্রকাশিত হচ্ছে। তাই ভগবান কি বলছেন? শরীরাং যদবাপ্নোতি যচ্চাপ্নোতি কমতি ঈশ্বরঃ গৃহীতৈতানি সংযাতি বায়ুর্গন্ধা নিবেশয়াত। বায়ু যেমন কোনো উৎস থেকে গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়দেহের জীব, ঈশ্বর, জীব এক দেহ থেকে অন্য দেহে জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। ঠিক? এবার নিয়ে গিয়ে ওইখানে ফিট হবে। কোথায় ফিট হবে? যে ধরনের আমার কান চাই, যে ধরনের চোখ চাই, যে ধরনের মুখ চাই, সেই রকম একটা শরীর তৈরি হবে। তাই বলছে শ্রোত্তম চক্ষু স্পর্শনং চ রসনং ঘ্রাণমেব চ অধিষ্ঠায়ং মনশ্চায়ং বিষয়োনুপশুবতে। ভগবান বললেন এই জীব, কোন জীব? যে এই পুরনো শরীর থেকে নতুন শরীরে গেল, এই জীব আর একটি স্থূল দেহ ধারণ পূর্বক চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয় সমূহের বিষয় ভোগ করে। আবার সেই ভোগ, কারণ আমরা একটা শরীর থেকে আর একটা শরীরে যাচ্ছি কেন? ভোগ করব বলে না।
শুধু ভোগের ইচ্ছা। যেদিন আমরা ভোগের ইচ্ছা ত্যাগ করব, তখনই কিন্তু আমরা আর মানব হিসাবে জন্মগ্রহণ করব না। তাই বলছে, আমরা পড়লাম না একটা শ্লোকে, যে এই জীবনে মৃত্যুবরণ করার আগে পর্যন্ত যে সমস্ত বেগ সহ্য করে নিয়েছে, সে এই পৃথিবীতেই সে শান্তির জায়গা খুঁজে পাবে, সে চরম শান্তির জায়গায় পৌঁছে যাবে, তাকে আর জন্ম মৃত্যুর চক্করে আসতে হবে না। হুম। তো তাহলে এই যে আমাদের যে এই যে ভোগ করার প্রবণতাটা কে বয়ে নিয়ে যাচ্ছে? আত্মা বয়ে নিয়ে যাচ্ছে। কিভাবে? যেমন বায়ু এক জায়গা থেকে গন্ধ আর এক জায়গায় নিয়ে যায়, তেমনি আত্মা আমাদের ইচ্ছা অনিচ্ছা ধ্যান ধারণাগুলো আর একটা শরীরে বয়ে নিয়ে যাচ্ছে, গিয়ে ওখানেও সেই একই কাজ করবে। স্বর্গে গেলে ঢেঁকি ধান বানা, সেই আবার সেই একই ভোগ, আবার সেই কষ্ট, জন্ম মৃত্যু জরা ব্যাধি, দুঃখ দোষানু দর্শনম, ওই আবার ওই কাহিনী চলবে। চলে আবার আর একটা জীবন, এইভাবে জীবন চক্র জন্মের পর জন্ম চলতে থাকবে। ঠিক। তারপরে ভগবান কি বলছে? এবার ভগবান বলছে একটু সরে, যে কথাটা আগে বললো তার থেকে একটু সরে গিয়ে একটু ফিলোসফিক্যাল কথা বলছে। ভগবান কি বলছেন? উৎক্রমান্তম স্থিতং ব্যাপী ভুংনাং বা গুণান্বিতম বিগুণানানু পশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষা। এই মূঢ় ব্যক্তি, যাদের বুদ্ধি নেই, যাদের বিবেক নেই, তারা এই যে শরীর, এই যে মৃত্যু হলো, মৃত্যু কি হলো, তারা এইসব কিছু বোঝে না। কারা বোঝে? জ্ঞানীরা বোঝে। কিভাবে বোঝে? জ্ঞান চক্ষু দ্বারা তারা দেখে। কিভাবে দেখে? মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহত্যাগ করে, অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে পরবর্তী দেহ সে উপভোগ করে। কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ এই সমস্ত কিছুই দেখতে পান, যেটা আপনাদেরকে এতক্ষণ ব্যাখ্যা করলাম। জ্ঞান চক্ষু কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞান ব্যতীত কেউই বুঝতে পারে না কিভাবে জীব তার বর্তমান দেহটি ত্যাগ করে, অথবা পরবর্তী জীবনে কি রকম দেহ ধারণ করে। এমনকি এটাও বুঝতে পারে না যে কেন একটি বিশেষ ধরনের দেহ সে অবস্থান করছে। মানে বুঝতে পারলেন যে আপনারা বা আমরা কেন এই বিশেষ ধরনের দেহ আমরা উপভোগ করছি বা দেহের মধ্যে আছি? বুঝতে পারলেন তো এবার? এই কথাটা এখানে লেখা আছে। এবং কি বলছে? জ্ঞান চক্ষু, জ্ঞান চক্ষু কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জ্ঞান ব্যতীত কেউই জানতে পারে না কিভাবে জীব তার বর্তমান দেহটি ত্যাগ করে, অথবা পরবর্তী জীবনে সে কি রকম দেহ ধারণ করে। এমনকি এটিও বুঝতে পারে না কেন একটি বিশেষ ধরনের দেহে সে অবস্থান করছে। এতদিন পর্যন্ত জানতেন কেন আপনার এরকম শরীর, কেন আপনারা এরকম জীবন পেয়েছেন? কেউ জানতেন? হাত তুলে বলতে পারেন। জানতেন না। কিন্তু এখন যখন আপনারা জ্ঞান অর্জন হলো, এবার জ্ঞান চোখ দিয়ে আপনারা দেখতে পাবেন যে একটা লোক মারা গেলে আপনারা এবার মনে মনে কল্পনা করবেন সেই মানুষটার আত্মা বেরিয়ে যাচ্ছে, আত্মার সঙ্গে তার এই জীবনের ধ্যান ধারণা জ্ঞান বুদ্ধি সব বয়ে নিয়ে চলে যাচ্ছে, গিয়ে আবার আর একটা নতুন শরীরের মধ্যে প্রবেশ করছে, মাতৃগর্ভে জঠরে আর 9 মাস 10 মাস থাকছে। থেকে ওই বাচ্চাটা যখন বেরিয়ে আসছে, তখন এই জীবনের ধ্যান ধারণাগুলো কিন্তু তার মধ্যে সব সুপ্ত অবস্থায় থাকছে। শুধু একটা প্রকৃত পরিবেশের প্রয়োজন, তারপর সমস্ত কিছু কিন্তু আবার বিকশিত হবে। তাই দেখবেন ছোট ছোট অনেক বাচ্চা আছে যারা জন্ম থেকেই প্রচন্ড জ্ঞানী বা জ্ঞানের কথা বলে। জন্ম থেকেই অত্যন্ত বুদ্ধিমান ট্যালেন্ট দেখায়। কেন? তাদের পূর্ব জন্মকৃত অর্জিত ফল তারা পরবর্তীতে প্রদর্শন করে। এগুলো মায়াবাদী বা নিরশ্বরবাদী, যারা ঈশ্বরে বিশ্বাস করে না, তারা বলে যে না, এমনি আহ ওই যে আসুরি স্বভাব সম্বন্ধে আমরা পড়বো পরের চ্যাপ্টারে, যে কামের কারণে এগুলো উৎপন্ন হয়েছে, তাছাড়া কোনো ঈশ্বর ফিশ্বর কিছু হয় না। এগুলো সব পুরুষ আর নারীর সঙ্গমে তৈরি হয়েছে, আর কিছু হয়নি। কেন হয়েছে? ও র্যান্ডাম হয়েছে, তার কোনো কারণ নেই। কারণ ছাড়া কোনো কিছু হতে পারে না, প্রত্যেকটা জিনিসের পিছনে কারণ আছে। আপনারা প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করবেন তো, আপনি এই পরিবারে কেন জন্মগ্রহণ করেছেন? আপনি কেন টাটা বিড়লা বা বা আম্বানির ছেলে বা ওদের পরিবারে জন্মগ্রহণ করেননি? কেন? জিজ্ঞেস করে দেখবেন নিজেকে। তখনই আপনারা ভাববেন যে ভগবান আমাদেরকে পাঠিয়েছে। কেন পাঠিয়েছে ভগবান? ভগবান কি যেমন খুশি এই তুই যা, এখানে যা, ওখানে যান না? ভগবানের কাছে একটা নির্দিষ্ট লজিক আছে। তাই জ্ঞান চক্ষু দ্বারা আমরা জানতে পারি। তাই কি বলছে? যিনি দর্শন করতে পারেন যে আত্মা দেহ থেকে ভিন্ন এবং দেহ সর্বদাই পরিবর্তিত হচ্ছে, বিভিন্ন ভাবে আনন্দ উপভোগ করছে, এই জ্ঞান তিনি প্রাপ্ত করেছেন, তিনি বুঝতে পারেন কিভাবে বদ্ধ জীব এই জগতের দুর্দশা ভোগ করছে। তাই কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধনের মাধ্যমে চেতনা উন্নত হয়েছে। এই জনসাধারণকে এই জ্ঞান দান করার জন্য যথাসাধ্য চেষ্টা করুন। কি বলছে আচার্য আমাদের? বলছে এই তারা
তারা জনসাধারণকে এই জ্ঞান দান করবার জন্য যথেষ্ট চেষ্টা করেন, কারণ বদ্ধ জীবের দুর্দশাগ্রস্ত অবস্থা দেখে তারা মর্মাহত হন। তাহলে আপনাদের মনের মধ্যে এবার তৈরি হবে, দেখ ওরা ভগবান ভক্তি করছে না বা অবুঝ হয়ে আছে, তাদের কত কষ্ট, তাদের এই কষ্ট থেকে বেরোনোর জন্য কি প্রয়োজন, সবকিছু ত্যাগ করে ভগবানের শরণাপন্ন হয়ে জীবন ধারণের জন্য যত টাকা প্রয়োজন ততখানি করুক, বাকি ভগবান টেক কেয়ার করবে। অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যা উপাসতে তেষাং নিত্য অভিযুক্ত না যোগক্ষমম বহামিহাম। 9-22 শ্লোকে আমরা এটা পড়েছি। কি পড়েছি? যে অনন্য চিন্তায় ভগবানের সঙ্গে যে যুক্ত আছে, তার যা নেই সেটি ভগবান প্রদান করেন, আর যেটা আছে সেটি ভগবান রক্ষা করেন। তো তাহলে আমাদের জ্ঞান চক্ষু আমাদের খুলছে না, খুলছে না? একটু তো খুলছে না, যে মৃত্যু কি আমরা জানতে পেরেছি, একটা জীবন থেকে আর একটা জীবনে পরিবর্তিত হওয়া বা ট্রান্সফার হওয়া, এই আত্মা একটা লাইফ থেকে আর একটা লাইফে জীবনে বা শরীরে ট্রান্সফার হচ্ছে, সেটাকেই বলে ট্রান্স মাইগ্রেশন অফ সোল, বা আত্মার দেহান্তর, একটা দেহ থেকে আর একটা দেহে যাওয়া। তারপরে ভগবান কি বলছেন? যতন্ত যতন্ত যোগিন চ এনাম পশ্যতি আত্মনি অবস্থিতম যতন্ত যতন্ত অপি অকৃতাত্মান না এনাম পশ্যতি অচেতস। এর অর্থ কি বললেন? তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত হলে যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু অজ্ঞান, আত্মজ্ঞান রহিত, বিবেকহীন যত্নপরায়ণ হলেও এই অবগত করতে পারে না। তার মানে এই যে জ্ঞানটি আপনারা অর্জন করছেন, তার জন্য কারা? আধ্যাত্ম জ্ঞানে, আত্মজ্ঞানে অধিষ্ঠিত হলে যত্নশীল যোগীরাই তত্ত্ব দর্শন করতে পারেন। এই জ্ঞান অর্জন করার জন্য আপনাদের ইচ্ছে থাকতে হবে। আপনারাই শুধু গ্রহণ করতে পারছেন, কিন্তু এই জ্ঞান যদি আমি রাস্তায় গিয়ে বলি, 10 জনের মধ্যে বলতে গেলে 2 জন শুনবে, ওই যে 8 জন শুনলো না, তারা কোনোদিনই এই জ্ঞান তারা গ্রহণ করতে পারবে না, কারণ তাদেরকে বলা হচ্ছে আত্মজ্ঞান রহিত অবিবেকীগণ, যত্নপরায়ণ হলেও এই ঘটনাগুলো জানতে পারবে না। এবার ভগবান আরেকটু নিজের সম্বন্ধে এবার বলবে, ভগবান নিজের সম্বন্ধে এবার বলছে। কি বলছে? যদাদিত গতং তেজ জগৎ ভাস্বয়তেখিলং যচ্চ চন্দ্রামসি যত্তগ্নৌ ততোজো বিদ্ধি মামকম তত্তেজো বিদ্ধি মামেকম। সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে বা প্রজ্বলিত করে জ্বালিয়ে প্রকাশিত করে রেখেছে, চন্দ্র বা অগ্নি সেই জ্যোতি, চন্দ্র ও অগ্নিরও সেই জ্যোতি আছে, সে আমরা সেটি আমারই তেজ বলে জানবেন। ভগবান কি আগে বলেছে? ভগবান বলেছে যে চন্দ্র এবং সূর্যের যে তেজ বা প্রকাশ সেটি আমারই। ভগবান বলেন 7 নম্বর অধ্যায়ের পুণ্যগন্ধা পৃথিবীঞ্চ, তার আগে কি বললো? যে তার আগে বললো ভগবান, সাতের সাথে বললো তো ভগবান, হ্যাঁ, সাথে সাথে বললো মত্ত পরতরম নান্নাত কিঞ্চিতস্তি ধনঞ্জয় ময়ী সর্বমিদম গৌতম তত্ত্বে মনে। তারপরে 8 নম্বরে বললো যে রসহম অস্মি কন্তেয় প্রভাব প্রভাবস্মি শশী সূর্যয়। ভগবান কি বললেন? আমি জলের স্বাদ এবং সুয়সী এবং সূর্যের আমি প্রকাশ, তাই তো? তাই এখানে ভগবান আবার বলছেন সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে, চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সে আমারই তেজ বলে জানবে, ভগবানেরই তেজ। ভগবান এইভাবে ভগবানের সম্বন্ধে নিজে এবার ভগবান বললেন। তারপরে ভগবান কি বলছেন? গামা বিশ্ব চ ভূতানি গামাবিশ্ব চ ভূতানি ধারয়ামি অহম অজসা পুংসামি চ ঔষধি সর্বাং সোম ভূতারসাত্তং। আচ্ছা, এইখানে আমরা একটা জিনিস জানবো, সূর্যের আলোকে সবকিছু গাছপালা ফুল ফল হয়, কিন্তু ফলের যে স্বাদ হয় সেটা কিন্তু চন্দ্রের আলোকে হয়। তাই এখানে বলছে আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবেদের ধারণ করি এবং রসাত্মক, এবং আমি রসাত্মক চন্দ্ররূপে ঔষধি পুষ্টি করছি। মানে আমরা যে ফলের রস বা যা কিছু পাই বা ঔষধি গুণ যেগুলো আছে, বিশেষ গুণ, সেটি চন্দ্রের আলোক দ্বারাই পাওয়া যায়। তারপরে ভগবান কি বলছেন? অহম বৈশ্য নরভূতা প্রাণিনাং দেহমাশ্রিতা প্রাণা অপান সমাযুক্ত পচ্চান্ন অহম পচ্চান্নম পচ্চান পচ্চাম অন্নম চতুর্বিধম। কি বলে? অহম বৈশ্য নরভূতা প্রাণিনাম দেহমাশ্রিতা প্রাণ অপান সমযুক্ত পচান্নম চতুর্বিধম। ভগবান কি বললেন? বললেন আমি প্রাণী শহরে জঠর অগ্নি রূপে
অবস্থিত আছি। আমাদের যে অগ্নাশয় আছে না, যেখানে আমাদের খাদ্যগুলো পচন করানো হয়, স্টোমাক যাকে বলি আমরা, যাকে বলি আমাদের স্টোমাককে বাংলায় আমরা কি বলি, আহ আহ লয় কি, আচ্ছা পাকস্থলী, আমাদের যে স্টোমাক আছে, হ্যাঁ, পাকস্থলী, পাকস্থলী। পাকস্থলী, পাকস্থলী, আমাদের পাকস্থলীতে যে খাদ্যগুলো যে হজম হয়, সেই হজম করা মানে আমরা কোনো জিনিস পোড়ালে তবেই তার থেকে শক্তি পাই, তাই না? পেট্রোল পোড়ালে, কেরোসিন পোড়ালে, ডিজেল পোড়ালে, কাঠ পোড়ালে সেখান থেকে অগ্নি, অগ্নি মানে শক্তি। তো ভগবান বলছে এই খাদ্যগুলোকে জ্বালায় কোথায়? পেটের মধ্যে। জ্বালায় মানে আগুনের শিখা হয় না, কিন্তু সেখান থেকে শক্তি উৎপন্ন করে। সেই শক্তি দ্বারা আমরা চালিত হচ্ছি, সেই শক্তির বলে আপনাদের সঙ্গে আমি যোগাযোগ করছি, কথা বলছি। তো এই শক্তি ভগবান বলছে জঠর অগ্নি রূপে আমি পাকস্থলীতে আমি অবস্থিত। তাই বলছে অহং বৈশ্যা নরভূতা প্রাণিনাম দেহ মাশ্রিতা, আমি প্রাণীদের দেহে আমি জঠর অগ্নি রূপে আমি বসে আছি। প্রাণ অপান সমাযুক্ত পঞ্চান্নম পচা অন্নম, মানে ভগবান কি বলছে যে অন্ন আমরা যেটা গ্রহণ করি সেটাকে পচাচ্ছে, মানে হজম করাচ্ছে। চতুর্বিধম, চার ধরনের, চার ধরনের কি খাবার খাই আমরা? চর্বচস্য লেহ্য প্রিয়, এই যে চার ধরনের খাবার খাই, সেটি ভগবান সেটি ভগবান পরিপাক করাচ্ছে, ঠিক। তো ভগবান আমাদের শরীরে জঠর অগ্নি রূপে প্রাণীদের দেহে আশ্রয় গ্রহণ করে এবং প্রাণ অপান বায়ু সহযোগে চার প্রকার খাদ্য পরিপাক করি, ভগবান বললেন। তারপরে এবার সেই কালজয়ী শ্লোক 15 নম্বর শ্লোকটি বলছে, এবার আপনারা শুনুন, যারা আন্ডারলাইন করবেন তারা করুন। সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ বেদেশ্চ সর্বেরহমেব বেদ্যো বেদান্ত কৃত বেদবিদেবি চাহম। ভগবান কি বললেন? সর্বস্য চ অহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানং অপহনং চ বেদেশ্চ সর্বেরহমেব বেদ্যো বেদান্ত কৃত বেদবিদেবি চাহম। ভগবান কি বললেন? সর্বস্ব চাহাম হৃদি সন্নিবিষ্ট, প্রত্যেকের হৃদয়ে আমি বসে আছি, প্রত্যেকটা ব্যক্তির হৃদয়ে আমি বসে আছি। মত্ত স্মৃতির জ্ঞানাং অপহরণ, আমি তাকে স্মৃতি দিয়েছি, আমি তাকে জ্ঞান দিই এবং আমি তাকে বিস্মৃতি দিই, মানে ভুলে যাওয়ার ক্ষমতাও দিই। বেদেশ্ব সর্বে অহমবে বৈদ্য, বেদ পড়ে শুধু, বেদ পড়ে যেটা জানবে শুধু আমাকে জানবে। বেদেশ্চ সর্বে অহমেব বেদ্য, বেদ পড়ে শুধু আমাকেই জানবে। বেদান্ত কিত বেদ বিদেব চা অহম, বলছে বেদ আমি রচনা করেছি, আর এই বেদ থেকে তুমি আমার সম্বন্ধেই জ্ঞান অর্জন করতে পারবে। তাই ভগবান কি বললেন? আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত, আমার থেকে স্মৃতি জ্ঞান বিস্মৃতি হয়, আমি বেদের জ্ঞাতব্য, আমি বেদ থেকে জ্ঞাতব্য মানে জানা, যেটা জানা যায় বেদ থেকে। আমি বেদান্ত কর্তা এবং বেতজ্ঞ, আমি বেদ সম্বন্ধে সব জানি এবং আমি বেদ রচনা করেছি, আর বেদ পড়ে শুধু আমাকেই জানা যায়। তাহলে ভগবান কি বললেন? যে কেউ যদি তাহলে বেদ পড়ে ফেলেছে, তার মানে সে যদি ভগবানকে না জানতে পেরেছে তাহলে তার বেদ পড়া বৃথা। কিন্তু কেউ যদি ভগবানকে জেনে ফেলেছে, বেদ পড়েনি, তার মানে তার বেদ পড়ার সমান, বেদ পড়া হয়ে গেছে ধরে নিতে পারেন, ঠিক। কেউ বেদ পড়ে ফেলে, কেউ ভগবানকে সম্পূর্ণরূপে জেনে গেছে কিন্তু সে বেদ পড়েনি, আপনি তার বেদ পড়ার দরকারও নেই, কারণ বেদ পড়ে যেটা জানবে সেটা সে আগেই জেনে গেছে, তাই না? তাই ভগবানকে যদি কেউ জেনে যায় তাহলে বাকি আর কিছু জানার থাকে না। তারপরে ভগবান কি বলছে? দৌইমো দৌবিমো পুরুষ লোকে ক্ষর অক্ষর এব চ স্বর সর্বাণি ভূতানি কূটস্থ অক্ষরম উচ্যতে। ভগবান কি বললেন? এই পৃথিবীতে এবার আবার অন্য জিনিসে চলে এসছে। ভগবান বলছে এটা যোগের নাম কি? পুরুষ উত্তম যোগ। এবার উত্তম পুরুষ সম্বন্ধে বলবে ভগবান। কি বলবে? এই পৃথিবীতে দুই ধরনের পুরুষ আছে, একটা হচ্ছে স্বর, মানে যাদের ক্ষয় হয়, যারা আমরা, আমাদের শরীর নষ্ট হয়ে যায়। আর অক্ষর মানে যেটা নষ্ট হয় না, সেটা হচ্ছে আত্মা। তাহলে জড়জাগতিক যত কিছু তা হচ্ছে স্বর, মানে ক্ষয় হয়ে যায়। আর যেটা আধ্যাত্মিক বা আমাদের আত্মা, সেটা কখনো ক্ষয় হয় না। তাহলে এই দুই ধরনের পুরুষ কে কে? বলছে যে এই স্বর এবং অক্ষর, এই দুই প্রকার জীব আছে এই জগতের সমস্ত জীবকে। স্বর, এই জড় জগতের সমস্ত জীবকে কি বলা হয়? ক্ষর মানে ক্ষয়শীল। আর চিৎ জগতের সমস্ত জীবকে বলা হয় অক্ষর, মানে চিৎ জগতে মানে চিন্ময় জগতে বা আধ্যাত্মিক জগতে আছে, তাদেরকে বলা হয় অক্ষর, তাদের কোনো ক্ষয় নেই।
তাহলে দুই ধরনের জীব হলো, একটা হলো স্বর আর একটা হলো অক্ষর। এই ভূলোকে বা এই পৃথিবী জড়জগতে যেগুলো আছে সেগুলো হচ্ছে সব স্বর, আর আধ্যাত্মিক জগতে আছে সেগুলো হচ্ছে অক্ষর। ঠিক আছে, এই পর্যন্ত বুঝে নিলাম আমরা। তারপরে চলুন এবার উত্তম পুরুষ সম্বন্ধে ভগবান কি বলছেন। ভগবান বলছেন, উত্তম পুরুষ পুরুষস্তু অন্য, উত্তম পুরুষস্তন্য পরমাত্মে তো তু পরম আত্মা ইতি উপহৃত উদাহৃত। উদাহৃত মানে বলা। উত্তম পুরুষস্ত অন্য পরমাত্মে তু উপহৃত উদাহৃত, যো লোকত্রয় মা বিশ্ব বিভর্তব্যয় ঈশ্বর। তো ভগবান কি বললেন, এই দুটি ভিন্ন পুরুষকে বলা হয় পরম, এই দুটি থেকে ভিন্ন। তার মানে আমরা কি জানলাম, একটা স্বর জানলাম, একটা অক্ষর জানলাম। এই দুটো থেকে এবার আর একটা পুরুষ আছে, আর একজন আছে, তাকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর, যিনি অব্যয়, এবং এই তিনি ত্রিলোকে প্রবিষ্ট হয়ে তাদের লালন পালন করছে। মানে আমাদের রক্ষণাবেক্ষণ, আমাদের বাঁচিয়ে রেখেছে আমাদের ভগবান। কে? তিনি হচ্ছেন উত্তম পুরুষ। তাকে কি বলা হচ্ছে? উত্তম পুরুষ। তাহলে তিন ধরনের পুরুষের কথা বললো। এই জড় জগতে যারা আছে তারা হলো স্বর, যারা আধ্যাত্মিক যুগে আছে, জায়গাতে আছে, তারা হলো অক্ষর। আর এই দুজন ছাড়া আর একজন আছে, তিনি হচ্ছেন পরমাত্মা, ভগবান। ঠিক আছে, 18 নম্বরে চলুন। ভগবান এবার কি বলছে? আচ্ছা, ভগবান এবার এবার বলছে, যস্মাদ যস্মাদ শরম অতীত অহম, যস্মাদ শরম অতীত অহম অক্ষরাৎ ওপি চ উত্তমম, যস্মাদক্ষরম অতীত অহম অক্ষরাৎ অপি চ উত্তমম উত্তমম উত্তমঃ, অথ অস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তমম। কি বললেন ভগবান? বললেন যে যস্মাদ সরম অতীত অহম অক্ষরাদ অপি চত্তম চত্তমম চত্তমম, ওই শেষে ময়ের হটা ময়ের মতো উচ্চারণ হবে, চোত্তমম। তথা অস্মি লোকো বেদে চ প্রথিত, প্রথিত মানে বলা হয়, পুরুষোত্তমম, তাকে বেদে পুরুষ। তার মানে কি বললো, যে যেহেতু আমি স্বর এবং অক্ষরের থেকে অতীত, উত্তম, স্বর স্বরের অতীত এবং অক্ষরের থেকেও উত্তম, সেই হেতু জগতে এবং বেদে আমাকে পুরুষোত্তম নামে খ্যাত। মানে যেহেতু আমি স্বর আর অক্ষরের থেকে উন্নত, তাই আমাকে পুরুষোত্তম বলা হয়। এই যোগের নাম হচ্ছে পুরুষোত্তম। বিভিন্ন জায়গাতে ভগবানের পুরুষোত্তমের নামের বর্ণনা করা হয়েছে। এবার ভগবান 19 নম্বর শ্লোকে কি বলছেন, যো মামেব সম্মূঢ় জানতি পুরুষোত্তমম সো সর্ববিদো ভজতি মাম সর্বভাবেন ভারত। যো মামেব সম্মূঢ় জানতি পুরুষোত্তমম জানাতি পুরুষোত্তম, যো মামেব সম্মূঢ় জানাতি পুরুষোত্তমম সো সর্ববিধো ভজতি মাম সর্বভাবেন ভারত। বললেন যিনি সন্দেহ মানে মামেব অসংমূঢ়া, মানে সংমূঢ়া মানে সন্দেহ, অসংমূঢ়া মানে সন্দেহাতীত। বললেন হে ভারত, যিনি সন্দেহাতীত ভাবে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ। ভগবানকে যে পুরুষোত্তম ভাবে জেনে নিয়েছে তিনি সর্বজ্ঞ, মানে তিনি সবকিছু জেনে নিয়েছেন। তিনি সর্বতভাবে আমাকে ভজনা, আমার ভজনা করেন, এবং সবকিছু সর্বতভাবে সবকিছু বাদ দিয়ে বা সবকিছু আলাদা রেখে বা সবকিছুর মধ্যে থেকেও সে ভগবানের সর্বতভাবে সবভাবে সে ভগবানের ভজনা করেন। তাই বললেন, পরম তত্ত্ব এবং জীবের স্বরূপ সম্বন্ধে নানা রকম দার্শনিক অনুমান আছে, এবং এই শ্লোকে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে তিনি কৃষ্ণ পরম পুরুষ রূপে জানেন, প্রকৃতপক্ষে তিনি সর্বজ্ঞ। যে অনভিজ্ঞ এই পরম তত্ত্ব সম্বন্ধে কেবলই অনুমান করে চলে, যারা জানে না তারা শুধু অনুমান করে, কিন্তু যথার্থ জ্ঞানী এবং অমূল্য সময়ের অপচয় না করে সরাসরি ভাবে কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তিতে নিজেকে নিযুক্ত করেন। এবং সমস্ত ভগবত গীতা প্রতিটি ক্ষেত্রে এই তত্ত্বের উপরে জোর দেওয়া হয়েছে। কিন্তু তবুও ভগবত গীতার বহু উদ্ধৃত হঠকারী ভাষ্যকাররা মনে করেন যে পরম তত্ত্ব জীব এক ও অভিন্ন। তো এই হলো 19 নম্বর পর্যন্ত। এবার 20 নম্বর লাস্টের শ্লোকটি পড়বো। হরে কৃষ্ণ।
তো এইবার এইবার ভগবান কি বলছেন? ইতি গুহ্যতমম শাস্ত্রমিদম মুক্তম ময়া নঘ। ইতি গুহ্যতমম শাস্ত্রম ইদম উক্তম ময়া নঘ। এতৎ বুদ্ধা বুদ্ধিমান স্যাৎ কৃতকৃত্যশ্চ ভারত। বললেন, হে নিষ্পাপ অর্জুন, অনঘ, অনঘ মানে নিষ্পাপ, নিষ্পাপ। হে অনঘ, হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এইভাবে সব থেকে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত তিনি প্রকৃত বুদ্ধিমান এবং তিনি কৃতার্থ হন। তাহলে আপনাদের কাছে গোপন, সব থেকে গোপন তত্ত্ব ভগবান এখানে উন্মুক্ত করলো আপনাদের জন্য। ভগবান তার সম্বন্ধে বারবার বলছেন, এই জগতের কথা বললেন, এই জগতে আত্মার একটা শরীর থেকে আরেকটা শরীর কিভাবে যায় সেটা বললেন। বললেন কারা আমরা ভগবানের অংশ বললেন। এই পৃথিবীতে দুই ধরনের ব্যক্তিত্ব আছে, একটা হচ্ছে সার আর একটা হচ্ছে অক্ষর। একটা হচ্ছে জড় জগতের, একটা হচ্ছে আধ্যাত্মিক জগতের। এদের ছাড়াও আরেকজন আছে, তিনি হচ্ছেন উত্তম পুরুষ। এবং এইটি যে তত্ত্ব জেনে গেছেন তিনি জ্ঞানী। আর তিনি এই জড় জগতের থেকেও তিনি সর্বতোভাবে তার ভজনে মগ্ন থাকে এবং সর্বতোভাবে সে মুক্তির রাস্তা উন্মুক্ত করতে পারে। এবং এই গোপন জ্ঞান যে জেনে গেছে সে প্রকৃত বুদ্ধিমান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। দেয়ার বাই চ্যাপ্টার নাম্বার 15 ইজ কমপ্লিটেড টুডে। ঠিক আছে, তা 15 নম্বর চ্যাপ্টার শেষ হলো। এই চ্যাপ্টারের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। ঠিক? কারো কিছু প্রশ্ন, সন্দেহ, না বোঝা থাকলে বলতে পারেন আনমিউট করে। এবার আপনারা আনমিউট করার জন্য আপনাদের কাছে অ্যাক্সেস আছে, আনমিউট করে বলতে পারেন। বলুন, কারো কিছু কেমন ভাবে এগোচ্ছে, কিছু জ্ঞান ছোট ছোট করে হলেও তো জ্ঞান আসছে, আসছে তো না আসছে না? জ্ঞান যোগ থেকে জ্ঞান আসছে তো, নাকি না জ্ঞান আসছে না? আসছে, আসছে, জ্ঞান আসছে, সকলের কাছে যাচ্ছে। কে কতখানি হজম করছে সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু জ্ঞান তো ফ্লো হচ্ছে, আমি তো বুঝতে পারছি। কার কাছে বালতি কত বড় কতখানি জল ধরে রাখতে পারছে জানি না, কিন্তু পাইপে জল অবশ্যই আসছে। পাইপে জল অবশ্যই আসছে। কারো কিছু বলার নেই? ক্যামেরা অন করুন, দেখি একটা স্ন্যাপশট নিয়েই নি অ্যাটেন্ডেন্সের। আজকে 32 জন হয়েছিল, দেখছিলাম। আর প্রশ্ন, যারা যারা প্রশ্ন যাদের মনের মধ্যে আছে, পরীক্ষায় কিন্তু আসবে এই সব। এখন প্রশ্ন করছেন না, তখন জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না কিন্তু। হুম। তো প্রভুজি, একবার ক্যামেরা অন ওই করুন। হ্যাঁ, ক্যামেরা অন প্রভুজি, করুন। হ্যাঁ, বলুন, বলুন মাতাজি, বলুন। কর্মের ভাগটা একবার বলবেন? কোনটা? কর্মের যে ভাগটা, কর্মের কর্ম তিন বিপাক। ধরনের কর্ম হয়, তিন ধরনের কর্ম হয়। সকাম কর্ম, যে কর্মের ফলে পুণ্য অর্জন হয়। বিকর্ম, যে কর্মের ফলে পাপ উৎপন্ন হয় বা পাপ পেয়ে থাকি। আর অকর্ম, যে কর্ম করলে পাপও হয় না পুণ্যও হয় না, সেটা হচ্ছে ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম। আর যেগুলো আমাদের ইন্দ্রিয় তৃপ্তি ভোগের জন্য আমরা কাউকে হাসপাতালে দিয়ে আসলাম আর বুক চিকিয়ে বললাম আমি ওকে নিয়ে গেছে আমি, এগুলো হচ্ছে সকাম কর্ম। অবশ্যই এগুলোর ফল পাওয়া যায়, এগুলোর পুণ্য রূপে। এগুলো উচ্চ লোকে, আহ বড় উচ্চ পরিবারে জন্মগ্রহণ করার জন্য এগুলো সুবিধাদায়ক। কিন্তু জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তির এগুলো পথ দিতে পারবে না। ঠিক আছে, তাহলে আমাদের জন্ম মৃত্যুর থেকে বেরোতে গেলে ভগবানের শরণাপন্ন একটাই রাস্তা। ঠিক বুঝলেন? তিনটে কর্ম: অকর্ম, বিকর্ম আর কর্ম বা সকাম কর্ম। সকাম সকাম। কর্ম হচ্ছে পুণ্য, বিকর্ম মানে হচ্ছে পাপ, আর অকর্ম মানে হচ্ছে কোনো পাপ পুণ্যের কোনো ফল নেই, ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম। ঠিক? তো যারা আগের জন্মে সব পুণ্য করেছেন, সুকৃতি ছিল, সেই জন্য এখন আপনারা ভগবদ গীতার কথা শুনছেন। কেউ কেউ ভাবছেন জীবনে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, আবার অন্যকে কিভাবে শেখাবো। এটাই হচ্ছে আপনাদের উদ্দেশ্য হওয়া উচিত। তাহলেই আপনারা যথার্থ জ্ঞান অর্জন করতে পারবেন। যখনই অন্যকে শেখাতে যাবেন আপনি দেখবেন আপনাদের জ্ঞানের প্রকাশ হয়ে গেছে, হবেই, হবেই। আমি কিছু জানি না, আমিও শিখছি আপনাদের সঙ্গে। ঠিক আছে, এই বলে 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 পড়ে পড়ে আমিও শিখছি। এটাই এটাই পদ্ধতি। তো ভগবদ গীতার জ্ঞান কারোর পক্ষে সমগ্র জ্ঞান কারোর পক্ষে অর্জন করা সম্ভব নয়। এটা মানে মানে মানসিক নয়, এটা মানে অপৌরুষীয় বলে এটাকে, অপৌরুষীয় মানে সাধারণ বা কোনো মানুষের পক্ষে এই সমস্ত জ্ঞান ধারণ করা সম্ভব নয়, এত জ্ঞানের ভান্ডার এটা। তো সেই জন্য আমাদের কি করতে হবে, প্রত্যেকবার যতখানি দরকার ততখানি আমরা নিয়ে রাখবো।
তো হলো তাহলে, আর কিছু নেই তো? কারো কিছু বলার নেই? কি বুঝতে পারছেন না, না সব বুঝে গেছেন? দুটোই হতে পারে, যদি কোনো ডাউট না থাকে দুটো হতে পারে। একদম বুঝতে পারতেননি, না হলে সব বুঝে গেছেন, কোনো ডাউট নেই। কোনটা? আহ, 1 নম্বর আর 2 নম্বরটা একটু বলবেন? কোনটা 1 নম্বর আর 2 নম্বর? কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে এক হরে নম্বর এবং 2 নম্বরে যেটা আছে, 1 নম্বরে যেটা আছে, কৃষ্ণ পৃথিবীকে বলছে আধ্যাত্মিক জগতের উল্টো প্রতিবিম্ব বলছে। পৃথিবীকে কি বলছে? আধ্যাত্মিক জগতের উল্টো প্রতিবিম্ব বলা হচ্ছে। হ্যাঁ, যে গাছ যেমন একটা আসল গাছ তো জলের ধারে আছে, কিন্তু যেটা প্রতিবিম্ব, যেটা আমরাকে বলি, যেটা আয়নার মধ্যে যেটা দেখি সেটাকে প্রতিবিম্ব বলা হয়, তো সেই প্রতিবিম্বটা জলের মধ্যে আছে। তো সেইভাবে ব্যাখ্যা করেছে অশ্বত্থ গাছকে দিয়ে। একটা অশ্বত্থ গাছ যদি জলের উপরে থাকে, তার নিচের দিকেও থাকে, তো নিচের দিকে যে গাছটা থাকে সেই গাছটাকে, সেই গাছটা যেমন প্রকৃতপক্ষে গাছ নয় কিন্তু উপরের গাছটার প্রতিবিম্ব, তেমনি আমাদের এই জগৎটি, এই জগৎটি আসল নয়, এই জগৎটি হচ্ছে আসল জগতের প্রতিবিম্ব। এই এতখানি জেনে রাখো। ঠিক। তারপরে এর শাখা পোশাখা এদিক ওদিকে বিস্তৃত, এগুলো দুবার তিনবার চারবার পড়লে তবে এই মাথার মধ্যে ঢুকবে, নাহলে প্রথমবারে আপনি জানবেন যে একটা গাছ, উল্টো গাছ আছে, পৃথিবীটা হচ্ছে উল্টো গাছটা, জলের মধ্যে যে ছায়া পড়েছে, ছয় প্রতিবিম্ব পড়েছে, সেই প্রতিবিম্ব। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করা যাক। আবার কালকে, কালকে আবার একটা দারুণ আছে, ব্লক ব্লাস্টার, আয়না দেখা। আপনারা যারা সকালের অনুষ্ঠানে থাকেন তারা জেনে গেছেন আয়না দেখা কি। দুদিন আগে এই প্রোগ্রামটা, মানে 16 নম্বর চ্যাপ্টার হয়েছে, তারা একদম পুরো মুখস্থ হয়ে যাওয়া উচিত আপনাদের। সকালেও যেটা পড়ছেন, বিকেলেও সেই একই পড়া পড়ছেন। যারা নতুন তাদের কাছে নতুন হতে পারে, কিন্তু আপনাদের কাছে একদম পুরনো, মানে বারবার বারবার মুখস্থ হয়ে যাওয়া উচিত। কালকে আমরা 16 নম্বর অধ্যায় পড়বো, 17 18, বাস আর তিনটে পড়লেই আমাদের ভগবদ গীতা বেসিক হয়ে গেল। কিন্তু বেসিকের মধ্যে প্রচুর মেটেরিয়াল আপনাদেরকে দেওয়া হয়েছে, প্রচুর প্রচুর মেটেরিয়াল দেওয়া হয়। আমি শ্লোক বাই শ্লোক পড়েছি। এর আগের কোর্স যতগুলো হয়েছে একটাতেও কিন্তু শ্লোক বাই শ্লোক পড়িনি, শুধু গল্প হিসেবে বলেছি, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট শ্লোকগুলো বলেছি। কিন্তু এবার একটা শ্লোকও স্কিপ করিনি, আমি প্রথম থেকেই টার্গেট করেছি প্রত্যেকটা শ্লোক কভার করে যাব। হুম। তো আপনারা মন দিয়ে শুনছেন, সেটাই আমার সবচেয়ে বড় পাওনা। ঠিক আছে, তাহলে হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে, হরে রাম 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 হরে হরে। আবার কাল দেখা হবে। আর সকালে যারা জয়েন করেন, সকালে তো জয়েন করবেনই। হরে কৃষ্ণ।